আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ওয়ার্ডপ্রেসের প্রথম ক্লাস। আচ্ছা, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। কি সিএমএস মানে হচ্ছে কন্ট্রোল ম্যানেজমেন্ট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট কি? টেক্সট একটা কন্টেন্ট, ভিডিও একটা কন্টেন্ট, অডিও একটা কন্টেন্ট। এই এই কন্টেন্টগুলো হচ্ছে ম্যানেজ করার একটা সিস্টেম দিয়ে দিছে। আপনি কিভাবে ডাইনামিক করবেন এগুলোকে ম্যানেজ করার একটা সিস্টেম বানিয়ে দিয়ে রাখছে, এই জন্য এটাকে বলা হয় সিএমএস। এই ওয়ার্ডপ্রেসটা আমাদেরকে আগে প্রথমে ডাউনলোড করতে হবে। ইনস্টল করার আগে তাহলে ওয়ার্ডপ্রেস ডাউনলোড, এই যে wordpress.org-তে গিয়ে এই যে গেট ওয়ার্ডপ্রেস ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.8.1, এই যে wordpress.org/download, এখানে গিয়ে আপনি ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড হচ্ছে। আচ্ছা, ডাউনলোড হতে হতে আমরা কিছু কথা বলি। আমরা যখন হ্যাঁ না, আপনি যখন আরেকটা প্রজেক্ট করতে যাবেন তখন আপনি আরেকবার ডাউনলোড করবেন। প্রত্যেকটা প্রজেক্টের জন্য ডাউনলোড করতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা করে করতে পারবেন। আর যদি সেম প্রজেক্ট হয়ে থাকে, যেমন আমার অনলাইন নিউজ পোর্টাল, তো একটার মধ্যে আমি থিম হিসাবে বারবার করি। এগুলি আস্তে আস্তে সব আপনি জেনে যাবেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা আপলোড হোক, ডাউনলোড হোক। আচ্ছা, এটা ডাউনলোড হলো। আচ্ছা, ডাউনলোড হওয়ার পর কি করতে হবে? আপনার কম্পিউটার থেকে জাম্প নামে একটা সার্ভার আছে, রাইট বাটন ক্লিক করে এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করে ইয়েস দিতে হবে। আচ্ছা, আপনি যখন এই সফটওয়্যারটা ওপেন করবেন, রান করবেন, তখন এটা অটো হয়ে যাবে। আমার এখানে অটো সেট করা আছে, এই জন্য অটো হয়ে গেছে। আপনার এখানে না হলে এই যে এখানে স্টার্ট বাটন থাকবে, এখন স্টপ আছে। স্টার্ট বাটন ক্লিক করলে এই দুইটা জিনিস ওপেন হবে, একটা হচ্ছে অ্যাপাচি সার্ভার আর একটা হচ্ছে মাইএসকিউএল। আচ্ছা, হ্যাঁ, মাইএসকিউএল এর ডাটাবেস। আমরা এখন ডাটাবেসে যাব। এই যে অ্যাডমিন ডাটাবেস হচ্ছে আপনি এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। যে আপনার যে ওয়ার্ডপ্রেসটা আছে, ওয়ার্ডপ্রেসে যে আপনি ডাটা আপলোড দিবেন, কোনো কোনো ডাটাবেস থেকে জমা হবে। এই যে ডাটাবেস লিখবেন যে মাই ফার্স্ট WP প্রজেক্ট, এটা কপি করবেন, ক্রিয়েট, কপি করে আপনি এক জায়গায় রাখবেন। নোটপ্যাড, এই যে আমি এক জায়গায় আমি এটা এখানে এই যে এখানে সেভ করে রাখলাম, এটা কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমাদের প্রজেক্টের নামটা দিব নাকি? না, প্রজেক্টের নাম পরে। আচ্ছা, এই যে এখন ওয়ার্ডপ্রেসটা হলো না? আচ্ছা, এই ওয়ার্ডপ্রেসটা হওয়ার পর আমরা এখান থেকে আবার এই যে এটা না এক্সপ্লোরে যাবো। এই যে এক্সপ্লোরে গেলেই দেখেন জাম্প, এখন আসবে htdocs ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে আপনি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবেন, মাই ফার্স্ট WP প্রজেক্ট। ঠিক আছে? ওই নামই করতে হবে যে নামটা দিছি? না না, ওই নামে আমি জাস্ট লিখলাম আর কি, বোঝার জন্য। এখন এই যে ওয়ার্ড আমরা যে এটা করলাম, এটাকে এক্সট্রাক্ট হিয়ার করবো। এক্সট্রাক্ট হিয়ার, এখানে এক্সট্রাক্ট হিয়ার করলে কি হবে? এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। ফোল্ডার ক্রিয়েট হওয়ার পর এই ফোল্ডারের ভিতরেই ডাটাগুলো থাকবে। তাহলে এটাকে ক্লিক করে আবার Ctrl+A দিয়ে সিলেক্ট করে আমরা এখানে পেস্ট করে দিলাম। তাহলে এই যে এইটা এবং এই ফোল্ডার এই দুইটা ফোল্ডার আমরা ডিলিট করে দিলাম। তাহলে ওয়ার্ডপ্রেস কি হলো? আমাদের কম্পিউটারে চলে আসলো। আচ্ছা, এখন এই যে এই নামটা কপি করবেন, কপি করে আপনি ব্রাউজারে যাবেন, গিয়ে লিখবেন লোকালহোস্ট/মাই ফার্স্ট WP প্রজেক্ট। এই ফোল্ডারের নামটা দিবেন? হ্যাঁ, ফোল্ডারের নামের আগে জাস্ট লোকালহোস্ট। ঠিক আছে? এখন আপনার যে ইন্টারফেসটা আসবে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস। এই যে এটা, এই যে কন্টিনিউ দিলাম, বলছে কি কি লাগবে। ডাটাবেজের নাম লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে। আচ্ছা, লেটস গো অন। ডাটাবেজের নাম ওই যে আমরা যেটা করলাম, আর ইউজার নেম হচ্ছে রুট, এটা ডিফল্ট, আর পাসওয়ার্ড নাই। এটা হচ্ছে শুধুমাত্র লোকালের জন্য। আমি যেভাবে বলছি ঠিক আপনি সেভাবে করবেন।
ক্যান নট সিলেক্ট ডাটাবেস, ও ডাটাবেসের নাম তো আন্ডারস্কোর দিয়া, এই ডাটাবেসের নাম হচ্ছে এইটা, আর আমি কপি করে ফেলছি এইটা, এই যে সাবমিট, রান দ্য ইলাস্ট্রেশন। এখন আপনি সাইটের টাইটেল নাম দেন যে মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ইউজার নেম হচ্ছে দেন অ্যাডমিন, পাসওয়ার্ড দেন অ্যাডমিন। আচ্ছা, একটা ইমেল অ্যাড্রেস দিবেন যে test@gmail.com, আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, আচ্ছা কনফার্ম দেন। হ্যাঁ, এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। যদি এখানে উইক লেখা আসে তাহলে আপনারা কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, এটা আপনি চেক করে দিবেন, কারণ আর নাহলে নিবে না। আর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, লগ ইন দিলাম, আমাদের ইয়ে ছিল অ্যাডমিন আর পাসওয়ার্ড ছিল অ্যাডমিন। আপনি এখন যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করলেন, এই যে আমাদের এখানে একটা ইনস্টল হয়ে গেছে। এই যদি আমি ওয়েবসাইটে দেখতে চান, এই যে এইটা আপনার ওয়ার্ডপ্রেস ডাইনামিক পেজ। তাহলে আগামী পর্বে দেখানো হবে কি করে আপনার থিম ওয়ার্ডপ্রেসে ইন্টিগ্রেট করবেন। থ্যাংক ইউ।